কারণে এসে বসছেন, বাড়ির সামনে মাহফিলের জন্য এসে বসছেন, আল্লাহ আপনি কি তারেও মাফ করে দিবেন? আল্লাহ বলেন যে এই মজলিসটি এমন একটা মজলিস, আমার বান্দা এমন সাদিকিন সালিহিন বান্দাদের সাথে বসার কারণে প্রত্যেককে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। যে দেখতে আসে তাকেও আল্লাহ মাফ করিয়া দিচ্ছে। তাইলে এই মজলিসের দাম কত? আছে না নাই বলে? আছে। যাই হোক, আমরা যে দামি মজলিসে আসতে পারছি, আমরা এখন পর্যন্ত আসছি, এজন্য আরেকবার শুকরিয়া তাআলা দেখো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত কি করেন? বাড়াই দেয়। আমরা তো ভালো আছি, ঘুমাইতে পারি, খাইতে পারি, চলতে পারি, ফিরতে পারি, কিন্তু বনি ইসরাইলের জমানায় আল উয়ুনুল হিকায়াত গ্রন্থের ভিতরে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন যে আমি এই জমানার সবচেয়ে যে আবেদ ব্যক্তি, আল্লাহর পছন্দের ব্যক্তি, ওই মানুষটাকে একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে একটা মানুষের কাছে নিয়ে গেলেন, যার শরীরের হাত কাটা, পা কাটা, শরীরের ভিতরে কুষ্ঠরোগ, এমন একটা মানুষের কাছে নিয়ে গেছে। তিনি বললেন যে এই ব্যক্তি যদি হয় আল্লাহর প্রিয় বান্দা, আমি তো ভাবছি এমন কোন প্রিয় বান্দার কাছে আমাকে নিয়ে যাবেন যিনি লম্বা সিজদা দেয়, জিকির বেশি করে, ইবাদত বেশি করে, আল্লাহর জন্য বেশি কাঁদে, কিন্তু এই লোকটার তো হাতও নাই, পা নাই, কুষ্ঠরোগী, তার কাছে নিয়ে আসছেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন এই ব্যক্তির হাত ছিল, পা ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ ছিল না, আমার আল্লাহ এই ব্যক্তি এত পরিমাণ ইবাদত করেছেন, আল্লাহ পরীক্ষার জন্য আমাকে আদেশ করেছেন, যাও আগে এমন রোগ আল্লাহ শরীরে ঢুকাই দিয়েছেন, আর হাত পা কিছুক্ষণ আগেই কেটে ফেলেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই ব্যক্তি ওখানে বসে বলতেছেন, আল্লাহ আমি তোমার উপরে খুশি, আল্লাহ তুমি যদি আমার উপরে এই অবস্থায় খুশি থাকো আমি তোমার উপরে খুশি, তুমি যদি আমার হাত না দাও আমি তোমার উপর রাজি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এটা কেমন হইল? হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হিকায়াত গ্রন্থে লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই মাত্র আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন তার দৃষ্টি শক্তি দুইটাও কাইরে নেওয়া হয়। যার হাত নাই, পা নাই, দৃষ্টি শক্তি কারার জন্য বলা হইল, সাথে সাথে তিনি আল্লাহর হুকুমে দৃষ্টি শক্তি কাইরে নিলেন। দৃষ্টি শক্তি কারার পরে আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ তোমার উপরে আমি খুশি, আমার চক্ষু না দিয়া যদি তুমি খুশি থাকো, আমার চোখ যদি না দিয়া, আমাকে হাত না দিয়া, পা না দিয়াও যদি তুমি খুশি থাকো, আমি তোমার উপরে রাজি, আমি তোমার উপরে খুশি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি ইবাদত করতে পারেন, আপনার হাত আল্লাহ ঠিক করে দেয়, চোখ ঠিক করে দেয়, পা ঠিক করে দেয়। কিন্তু ব্যক্তি কি বলেন, আমার নিয়ামতে যদি আমার মালিক খুশি থাকে, আমার হাত ছাড়া যদি আমার মালিক আমাকে দেখতে পছন্দ করে, আমার পা ছাড়া যদি আমার মালিক আমাকে দেখতে পছন্দ করে, আমার চক্ষু ছাড়া যদি আমার মালিক আমাকে দেখতে পছন্দ করে, আমি আমার মালিকের উপরে খুশি। এমন অবস্থায় আল্লাহর উপরে খুশি। আর আমাদের সামান্য মুসিবত হইলি আল্লাহ আমাদের দেখে না, আমাদের জোলাই নেয় না, কত কিছু বলি নাকি, এগুলো আমাদের জবান থেকে বের হয়। কিন্তু রেজাবিল কাজা, বান্দা যে অবস্থায় থাকবে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকবে, মুসিবত হোক যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কি থাকবেন? খুশি থাকবেন। এটা হইল মুমিনের নেজাত, যে প্রত্যেক অবস্থায় আল্লাহর উপরে খুশি থাকবে। আর ভালো হইলে বলি আলহামদুলিল্লাহ, খারাপ হইলে কি বলি যে আল্লাহ আমার মুসিবত দেয়, দেখে না। কিন্তু যে বান্দাকে আল্লাহ পছন্দ করে তাকেই কি করেন? মুসিবত দেয়। যাই হোক, কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে একটু আলোচনা। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান হইলাম আমি। রহমান কে? আরো জোরে, রহমান কে? আল্লাহ। এই রহমান বলেন আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা
মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সব ভাষার ভিতরে শেখার মধ্যে সবচেয়ে সহজ কি? কোরআন। কিন্তু আমরা পড়তে পারি না, বুঝি না। সবচেয়ে সহজ হইল কোরআন। ছোট্ট একটা বাচ্চা 4 বছর 5 বছর সেও কোরআন পড়তে পারে, কিন্তু হতভাগ 80 বছর 90 বছর হয়েছে, কোনোদিন চেষ্টাও করি নাই যে মাওলার দ্বারে কি নিয়ে যাব, কবরের ভাষা কি হবে, আমরা চিন্তা করি না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষ বানাইলাম। কি বানাইছে? মানুষ। আমাদের যদি গরু ছাগল বানাইতে এখানে আসতে পারতাম না। আল্লাহ মানুষ বানাইছেন দয়া করে। কি বানাইছেন? মানুষ। কেন বানাইছেন? আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি কেন জানো? মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা, আমি গরু বানাইছি, গরুতে আমার ইবাদত করার জন্য বানাই নাই। আমি গরু ছাগল বানাইছি, ছাগল আমার ইবাদত করার জন্য বানাই নাই। আমি জমিনের ভিতরে যত মাখলুক বানাইছি বান্দা, সব কিছু তোর জন্য বানাইছি, কিন্তু তোরে বানাইছি আমি আল্লাহর জন্য। বান্দা, দুনিয়া যত মাখলুক আছে, যা কিছু আছে, মাছ আছে, গাছ আছে, ফল ফলাদি, জমি জমা, গরু ছাগল, প্রত্যেকের একটা সাময়িক মালিক আছে। যদি বলেন সমুদ্রের সীমার একটা মালিক আছে, আকাশ সীমার মালিক আছে, সাময়িক একটা দেশ একটা দায়িত্ব পালন করার স্থায়ী মালিক। কিন্তু আমাকে তো আল্লাহ ছাইরা দিচ্ছেন, আমার তো কোনো জবাবদিহিতা নাই, আমার তো মালিক নাই। আমাকে যে পাঠাইছেন, যে বানাইছেন, ওই বানানে ওয়ালা আল্লাহই হলো আমার মালিক। তাহলে বলেন, জবান থেকে আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? বান্দা যদি জবান থেকে আল্লাহকে আল্লাহ বইলা না বলতে পারে, ওই বান্দার মতো হতভাগ্য আর কেউ না। এত সুন্দর করে আল্লাহ বান্দাকে বানাইলো, খালাকাল ইনসান। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন জানেন? কেমন বানাইছেন? কেমনে বানাইছে আল্লাহ? কেমনে বানাইছেন? চিন্তা করছি কখনো কেমনে মাওলাই বানাইছেন? কতটুকু ছোট্ট বাচ্চা, অবুঝ শিশু, ছোট্ট বাচ্চা। এই ছোট্ট যখন ছিলাম, আমরা কি কথা বলতে পারতাম? আমরা কি হাঁটতে পারতাম? আমরা কি খানা খাইতে পারতাম? দুইটা মায়ের গর্ভ থেকে আসার পর কোন মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু গরুর বাচ্চা জন্ম হওয়ার পর পাচার খাইতে খেতে উঠে দাঁড়াই যায়, ছাগলের বাচ্চা পাচার খাইতে খেতে দাঁড়াই যায়। আল্লাহ বলেন, খালাকাল ইনসানু দাঈফা। ও মানুষ, তোরে আমি সবচেয়ে দুর্বল কইরা বানাইলাম। ও বান্দা, তুই যখন ছোট্ট ছিলি, একদম মায়ের গর্ভ থেকে বের হয়ে গেছো, ভূমিষ্ঠ হওয়ার পরে বান্দা, আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য তোর মাকে বানাইয়া দিয়েছি, তোকে সাহায্য করার জন্য তোর বাবার ভিতরে মায়া ঢুকাইয়া দিয়েছি। ছোট্ট বাচ্চা থাকলে প্রত্যেকটা মানুষের মায়া লাগে কি লাগে না বলেন? আল্লাহ মায়া লাগাইয়া দিয়েছেন, একজনের মাধ্যমে চলাফেরা করে। আবার চলাফেরা করার পরে যখন বয়স হইতে হইতে বাড়তে বাড়তে যখন 30 বছর হয়ে যায়, যৌবনকাল পরিপূর্ণ থাকে। 40 বছর পর্যন্ত যৌবন একরকম থাকে। 40 বছরের পর আল্লাহ বলেন, খালাকাল ইনসানু দাঈফা। ও বান্দা, আমি আল্লাহ তোরে এমন ভাবে দুর্বল করিয়া ফেলাই, তোর চোখের দৃষ্টি কমিয়া যায়, তোর জবানের শক্তি কমিয়া যায়, তোর হাঁটার শক্তি কমিয়া যায়। এমন একটা অবস্থা হয় যখন 80 বছর 90 বছরের বৃদ্ধ হয়ে যায়, ওই ব্যক্তি আর হাঁটারও শক্তি থাকে না। মায়ের গর্ভ থেকে আসছো দুর্বল অবস্থায়, মায়ের গর্ভের পরে যুবক হইছো, বৃদ্ধ অবস্থায় আমি আল্লাহ আবার দুর্বল বানাইছি। ও বান্দা, কেন বানাইছি জানো? সাময়িক তোকে যে জীবনটা দিলাম, এই জীবনটা আমার হুকুম পালনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদতের জন্য বানাইছে, আর কোন উদ্দেশ্য নাই। শুধু এই 90 বছরের হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? ও বান্দা, কোথায় গেছো? কি করছো? প্রত্যেকটা জিনিস কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দিছি, আর সব অবস্থায় তোমার আমলগুলো লিপিবদ্ধ করেছেন। তুমি কি করেছো? কোথায় গিয়েছো? এই 60 বছর 70 বছর 50 বছরের হায়াতের ভিতরে তুমি যা কিছু করেছো সব কিছু লিপিবদ্ধ হইতেছে। বান্দা, একসময় দুর্বল হয়ে
যাবা, এক সময় কবরের দিকে যাবা, এক সময় দুর্বল হয়ে যাবা, কিন্তু আল্লাহ তাআলা ওই আমলগুলা তোমার সামনে পেশ করবেন। ও বান্দা, যে হায়াতের জিন্দেগি দিছে, এই হায়াতের জিন্দেগি কোথায় ব্যয় করেছো বলো? হায়াতটা কোথায় ব্যয় করেছো বলো? 2 নম্বরে আল্লাহ নবী বলেন যৌবনকাল কোথায় ব্যয় করেছে, এটা প্রশ্ন করবেন। আচ্ছা, যৌবনকাল সবচেয়ে দামি সময় নাকি? একটা মানুষ গুনার মজা কখন বোঝে? যৌবনকালে। একটা মানুষ ভালো কাজের মজাও বোঝে যৌবনকালে। কারণ একটা মানুষ মদ খায় কিন্তু শিশু অবস্থায় খায় না, খায়? একটা মানুষ যখন যুবক হয় তখন মানুষের সঙ্গ দোষে দেখবেন মদ খায়, নেশা করে, জেনা যায়, খারাপ কাজে চলে যায়। কারণ যৌবনকালটা একটা পরীক্ষার সময়, যার কারণে হায়াতের ভিতরে যদি জিজ্ঞাসা করে তোমার হায়াতের জিন্দেগি কোথায় ব্যয় করেছো, এর ভিতরে কি যৌবনকাল আসে না? আলাদাভাবে কেন জিজ্ঞাসা করবেন? কারণ যৌবনকাল হলো বড় দামি। এই দামি সময়টা যদি বান্দা নফসের দোকায় পইরা, শয়তানের দোকা থেকে দূরে থাইকা যদি তার মালিককে রাজি খুশি করতে পারে, যদি তার আল্লাহকে রাজি খুশি করতে পারে, যদি নফসের দোকা থেকে দূরে থাকতে পারে, গুনাহ হওয়ার পর যদি নফসের সাথে জিহাদ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকালে যে ইবাদত করবেন তাকে আল্লাহ সবচেয়ে দামি বানায়া দেয়। যুবক মানুষ যদি সিজদা দেয় জমিনে, এই জমিন আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। জমিন বার সহ্য করতে পারে না, যুবক বয়সে ইবাদত। তাহলে 1 নম্বর প্রশ্ন হবে কি, তোমার হায়াতের জিন্দেগি কোথায় ব্যয় করেছো? 2 নম্বরে কি, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো? 3 নম্বরে প্রশ্ন আসবেন, 3 নম্বরে প্রশ্ন আসবেন তুমি কিভাবে আয় করেছো, কিভাবে আয় করেছো। 4 নম্বরে প্রশ্ন আসবেন কিভাবে ব্যয় করেছো। 5 নম্বরে আসবেন তুমি যে যতটুকু জেনেছো মানুষকে ততটুকু জানাইছো কিনা, তুমি কোরআন হাদিস পড়ছো মানুষকে বুঝাইছো কিনা। এই 5টা প্রশ্ন যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে না বলতে পারবেন, 1 পা সামনে অগ্রসর হতে পারবে না, সম্ভবই না, কোনদিন সম্ভব না। আল্লামাহুল বায়ান। ও বান্দা, আল্লাহ বলেন যে আমি তোমাকে কথা বলার, ভাব প্রকাশ করার মতো শক্তি কি দেইনি? আল্লাহ কি দেয় নাই বলেন? আল্লাহ বলেন যে আমি প্রথমে কি দিয়েছি? চোখ দিয়েছি 2টা। কয়টা? 2টা। আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, 2টা চোখ কি আমি তোমাকে দেই নাই? এই 2টা চোখ কত দাম জানেন? এই 2টা চোখের কত দাম? বান্দা যদি চক্ষু না থাকে তাহলে গুনার মজা কি বুঝে? এটা জবান থেকে বলেন। আমাদের যে জবানটা দেশে আল্লাহ, এই জবান থেকে জবান নিয়ে আলোচনা করবো। তাই জবান থেকে নাই আল্লাহর নাম বলেন, তার উত্তর না দেন, তাহলে জবান থেকে আমারও বের হবে। আল্লাহ বলেন আমি তোমাকে কি 2টা চক্ষু দেই নাই? এখন চক্ষু যদি না থাকে মানুষ কি গুনার মজা বোঝে? বা মানুষ ভালো কাজের মজাও বোঝে না। কারণ চক্ষু যখন না থাকে ওই মানুষটা গুনার দিকে যাইতে পারে না। পারে বলেন? পারে না। ওই মানুষটা দেখতে পারে না যে নারীটা সুন্দর কিনা, ওই মানুষটা বুঝে না হারাম না হালাল, ওই মানুষটা বুঝে না সত্য না মিথ্যা। ওই মানুষটা জন্ম থেকেই যদি অন্ধ হয়ে যায় ওই মানুষটা কিন্তু বোঝে না। কিন্তু আল্লাহ চক্ষু দিয়েছেন কেন? দামি নিয়ামত দিয়েছেন। এই 2টা চক্ষু দ্বারা বান্দা আল্লাহর সৃষ্টি দেখবে, আল্লাহর সৃষ্টি দেখবে। আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কি তোরে 2টা চক্ষু দেই নাই? এই 2টা চোখের কত দাম? আল্লাহর নবী বলেন এই চোখের এত এত দাম, যদি 1 ফোঁটা চক্ষু যদি বান্দা চক্ষু থেকে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, 1 ফোঁটা পানির উসিলায় আল্লাহ তাকে জাহান্নামটা তার জন্য হারাম করিয়া দেয়। বান্দা, এত দামি চোখ তোকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর সেট করিয়া দিলাম, চোখের জায়গায় চোখ দিয়া দিলাম। কত মানুষ রাস্তায় আছে, চোখ আমি আল্লাহ দেই নাই। আর যদি আপনার আমার চক্ষু না থাকতো, আর যদি আল্লাহ আপনাকে আমাকে দেখার শক্তি না দিত, রাস্তার মোড়ে দাঁড়াইয়া থালা নিয়ে বলতাম আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে একটু টাকা দাও, আমার চলার মতো শক্তি নাই, দেখার মতো শক্তি নাই, কিন্তু আমার মালিক আমার আল্লাহ এত দামি 2টা চোখ আপনাকে আমাকে দিল, এত দামি নিয়ামত দিল। এই চোখ 2টা এত দামি যে বান্দা আল্লাহকে দেখবে। কখন দেখবে? যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যেই বান্দা দুনিয়াতে বসে নজরকে হেফাজত করবেন, এই বান্দা সর্বপ্রথম এই 2টা চক্ষু দিয়ে আল্লাহকে দেখবে। ও
ওরে বান্দা, এই চক্ষু দুইটা আমি আল্লাহ তোকে দুনিয়াতে দিলাম। কত মানুষের চোখের ময়লা গেলে দেখা যায় কতটা ব্যথা, ময়লা গেলে বোঝা যায় না কত ব্যথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিছেন দেখার জন্য, বান্দা দেখবেন। আবার আল্লাহ নবী বলেন, এই চোখের এত দাম, আমি আল্লাহ চোখে অসুখ দিয়া, অসুস্থতা দিয়া একটু বান্দারে পরীক্ষা করি, ছানি পাল্টান লাগবে, লেন্স পাল্টান লাগবে, চোখে ছানি কাটা লাগবে, চোখের সমস্যা, দেখতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করবেন, ভাই চোখটা আপনার কাছে কতটা কষ্টকর, চোখ না থাকলে আপনি কতটা কষ্ট অনুভব করেন, কতটা কষ্ট অনুভব করেন। বছরের গুনাহ হয়, 80 বছরের গুনাহ হয়, 50 বছরের গুনাহ হয়, আমার বান্দা যদি বুঝতে পারে আমি গুনাহ করলাম। সন্তান আল্লাহ জান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার ছেলে সন্তান ধন সম্পদ কোনো উপকার করতে পারবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ায় তোমাকে ছেলে সন্তান দিছি, পরিবার দিছি, টাকা পয়সা দিছি, সম্পদ দিছি, শুধু আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা, মরার পরে কি করবেন? মরার পরে তুমি মরো, মরার সাথে সাথে দেখবা তোমার আদরের বিবি, আদরের সন্তান, যাদের জন্য জৈবন শেষ করেছে প্রবাসে, যাদের জন্য জৈবন শেষ করেছে মাঠে ঘাটে কাজ করতে করতে, তুমি মরার সাথে সাথে সেই খাট থেকে তোমার নামাইয়া মাটিতে ফুলের উপরে শোয়াই রাখবেন, মাথার নিচে বালিশটা পর্যন্ত রাখবে না, শুধু মরতে দেরি, আর কিছু না। তুমি যাদের জন্য এত কিছু করলা, যাদের জন্য এত বাড়ি করলা, গাড়ি করলা, জৈবন শেষ করলা, যার পিছনে ঘুরলা, যে নেতার পিছনে ঘুরলা, যার পিছনে দৌড়াইছো, যে টাকাওয়ালার পিছনে দৌড়াইছো, যে সন্তানের পিছনে দৌড়াইছো, তুমি মরার সাথে সাথে সর্বপ্রথম তোমাকে মাথাটা বের করবে ঘর থেকে, সর্বপ্রথম পাটা বের করবে। তুমি নিজে নিজে খেয়াল করো, এই ঘর থেকে যে পাটা বের করছে সর্বশেষ, তুমি যেন লাথি মারে কবরের দিকে যাইতেছো, আমার পরিবার নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, এই লাথি বাইরা গেলাম, আর দ্বিতীয়বার ঘরে আসবো না। এই যে ঘর থেকে লাথি মেরে গেলাম, আগে নামাই কি মাথা, তারপরে পা, ঘর থেকে নামাইতে হবে। তো অনুভব করেন এই যে লাথি মেরে গেলাম, আর এই ঘরে আল্লাহ ফিরে আনবে, শেষ, সব শেষ, সম্পর্ক শেষ, সন্তানের মহব্বত শেষ, বিবির মহব্বত শেষ, সবকিছু শেষ, শেষ। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তোর সবাই যখন ফালাইয়া আমার কাছে রাইখা যাইবে, ও বান্দা দুনিয়াতে তুই আমাকে চেনো নাই, দুনিয়াতে বৈশা আমারে তালাশ করো নাই, আমার হুকুমগুলা পালন করো নাই, ও বান্দা এখন যদি আমার কাছে আসো, কি নিয়ে আসবা বান্দা? দুনিয়াতে বৈশা যদি এই চক্ষু থাকতে যদি বান্দা চোখ থেকে একবার পানি ফেলাইতে পারো, চোখ থেকে পানি ফেলাই যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ, আমার আল্লাহ বলেন চোখের পানি পড়ার সাথে সাথে বান্দা আমি আল্লাহ তোর জীবনের নেকি গুলা, গুনাহগুলা মাফ করে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দে। তোমার গুনাহগুলা থাকে না, কিন্তু অনুতপ্ত হওয়া, কি হওয়া? অনুতপ্ত হওয়া। এরপর আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা শুধু চোখ দিছি তা না, তোমাকে আমি দুইটা ঠোঁট দেই নাই, তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই, তোমাকে একটা মুখ দেই নাই, যেই মুখ দ্বারা তুমি আল্লাহকে ডাকবা, যেই মুখ দ্বারা তুমি কথা বলবা, যেই মুখ দ্বারা তুমি সমস্ত মানুষের সাথে কথা বলবা, তুমি মুখ দ্বারা কোরআন তেলাওয়াত করবা, তুমি মুখ দ্বারা সৎ কাজের আদেশ দিবা, তুমি মুখ দ্বারা অসৎ কাজ থেকে নিষেধ করবা। বান্দা আমি কি আল্লাহ তোকে দুইটা ঠোঁট দেই নাই, তোমাকে কি একটা জিহ্বা দেই নাই, তোমাকে কি মুখ দেই নাই? তোমাকে মুখ দিয়েছি কেন? কেন দিয়েছেন আল্লাহ? কথা বলার জন্য। আল্লাহ কথা বলার জন্য। আল্লাহ বলছেন আলিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? তোমাকে কি আমি কথা বলার জন্য জিহ্বা দেই না? আল্লাহ বলে তোমাকে আমি কি দেই নাই? এই কথা বলার দ্বারা, এই যে কথাটা বলি আমরা, আল্লাহ বলছেন এই যে কথা বলি, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিছি, ভাব প্রকাশ করার শক্তি দিছি। তোমার মায়ের সাথে কি বলবা, তুমি মায়ের সামনে যাই দাঁড়ায় মুখ দিয়ে বললে মাই বুঝা ফেলায়, তুমি বাবার সামনে কি বলবা, বাবার সামনে যাই বললি বুঝা ফেলায়, তুমি নেতার সামনে যা বলবা, নেতার কাছে গেইলি বুঝা ফেলায়। কারণ তোমাকে যে জবানের শক্তি দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য, এই কথা বলার দ্বারা তুমি যা কিছু প্রকাশ করবা, এই কথা বলার দ্বারাই মানুষ বুঝতে পারে। আল্লাহ যদি কথা বলার শক্তি না দিত তাহলে কথা বলতে পারতাম না। আমার আল্লাহ দুনিয়ায় দেখায়
ও বান্দা দেখ, তাকাইয়া দেখ, দুনিয়ার ভিতরে দেখ, কত মানুষের মুখ আছে, জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, কিন্তু আমি আল্লাহ কথা বলার মতো কোনো শক্তি দেই নাই। ওই বান্দা দেখ, সব কিছুই দেখতে মানুষের মতো, কিন্তু বান্দা কথা বলতে পারে না। বলেন তো এই জবানটা দিছে কে? আরো জয় বলেন, জবান দিছে কে? আমার আল্লাহ জবান আমাকে দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে জবান দিয়েছেন। আল্লাহর জবান দ্বারা যদি আল্লাহকে ডাকতে আপনি লজ্জা পান, আপনার মতো হতভাগার হয়তো কেউ না। আবার বলেন, জবান দিয়েছে কে? আল্লাহ মানে আল্লামাহুল বায়ান। ও বান্দা, আমি কি তুমি কথা বলার শক্তি দেই নাই? এই মুখ দ্বারা, এই কথা দ্বারা তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, তুমি যদি মুখ দ্বারা মুখ ভেঙ্গায়া, মুখ যদি মলিন কইরা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ তাআলা সবচাইতে দামি তোমাকে বানায়া দেবে। আল্লাহ দামি বানায় কিভাবে? এক, চোখের পানি, দুই, আল্লাহর জিকির। চোখের পানি আর কি? আল্লাহর জিকির। জিকির বলতে অনেক লম্বা ব্যাখ্যা, তো সে আলোচনা আর না। জিকির বলতে আল্লাহর জন্য যে কাজগুলো করা হয়, আল্লাহকে খুশি করার জন্য, এইগুলাই জিকির সব। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা এই যে জবান দিছি, এই মুখ দ্বারা যদি তুমি আমি আল্লাহর কাছে চাও, মুখ দ্বারা যদি তুমি বলো, আর চোখ দ্বারা পানি ফালাও, ও বান্দা তোমার চেয়ে দামি মানুষ আর কেউ না। বান্দা 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ, বান্দা যদি জবান দ্বারা আমি আল্লাহকে ডাক দিতে পারো, যদি চোখের পানি ফেলাইতে পারো, আমি আল্লাহ সবচাইতে তোর উপরে খুশি হইয়া যায়। বলেন তো আপনার আমার জবান দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পারে না পারে না? বলেন। আল্লাহর কাছে বান্দা মাপছে, আল্লাহ করতে পারে না পারে না? এক সেকেন্ডে আল্লাহর বন্ধু বানাইতে পারে না পারে না? বনি ইসরায়েলের জমানায় মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জমানার সব চাইতে সালিহিন বা জান্নাতি মানুষটা তাকে একটু দেখতে চাই। কাকে দেখবে? ওই জমানায় সবচেয়ে জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা বলেন, যাও মুসা, ওই পাহাড়ের কিনারে যাইয়া ওখানে দাঁড়াও। ওখানে দাঁড়াই মুসা আলাইহিস সালাম গেছেন সকালবেলা, যাই দেখেন ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া এক বৃদ্ধ লোক, বয়স্ক লোক, উনি পাহাড়ের কিনারে বাইতে বাইতে উঠতেছেন, অনেক চূড়ায় উঠতেছেন। পিছন থেকে দাঁড়াই দাঁড়াই বলতেছেন, হায় রে নাফরমান, জীবনে কত গুনাই না করলি, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে তুমি নাকি সবচাইতে জাহান্নামী এই জমানার ভিতরে। দেখে আসছেন, বিকালবেলা আবার গেছে যে আল্লাহ আমি একটু জান্নাতি মানুষটাকে দেখতে চাই, জাহান্নামী মানুষটাকে তো দেখলাম, কিন্তু জান্নাতি মানুষটা, যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই মানুষটাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা জাহান্নামী মানুষটাকে তো সকালে দেখলাম, জান্নাতি মানুষটাকে যদি দেখতে চাও আবার সেই পাহাড়ের কিনারে চলে যাও। বিকালবেলা পাহাড়ের কিনারে যা দেখতেছেন, ওই যে বৃদ্ধ লোক ছোট্ট বাচ্চা কোলে নিয়ে যে হাঁটতে হাঁটতে যাইতেছেন, ওই লোক পাহাড়ের ভিতর থেকে আবার আস্তে আস্তে নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ এই মাত্র সকালে আপনি বললেন যে ও জাহান্নামী, বিকালে বলেন সবচেয়ে তো জান্নাতি, আল্লাহ এটা কেমন দেখি, কিভাবে সম্ভব? আল্লাহ দয়া কত জানেন? আল্লাহ দয়া বান্দার প্রতি কত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 ভাগ মায়ার ভিতরে 1 ভাগ মায়া জমিনে আছে, মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা 99 ভাগ মায়া তার কাছে রেখে দিয়েছেন, যেটা কিয়ামতের ময়দানে বান্দার উপরে প্রকাশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেটা দেখাবে যে বান্দার প্রতি আল্লাহর দয়া কত। আর যদি দয়া না থাকতো, আপনার আমার নাফরমানির কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই বনি ইসরাইলের জামানার মতো, ওই হুদ জাতির মতো, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমের মতো আমাদেরকেও সাথে সাথে ধ্বংস করে দিতেন। বলেন ঠিক কিনা? আল্লাহ গফুর নামের চাদর দিয়ে বান্দাকে ঢেকে রেখেছেন। আমার বান্দা যত গুনাহ করে, আমার বান্দা যত গুনাহ করে, বান্দার গুনাহ যত হোক, বান্দার গুনাহ যদি শেষ সীমান্তেও চলে যায়, আমার আল্লাহর রহমত শুরু হয়ে যায়। বান্দা যত গুনাহ করে, ও যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গুনাহ করছি, বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখার সাথে সাথে ওর জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। তো প্রশ্ন করছেন, আল্লাহ
ঘটনা কি? আপনি বললেন সকালে এক কথা, বিকেলে ওই লোকটার আর এক কথা বললেন, জান্নাতি মানুষ হইল কেমন? আল্লাহ বলেন না মুসা, তুমি গোপন খবর জানো না। ওই বান্দা যখন ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে সকালবেলা যখন পাহাড়ের উপরে উঠতেছে, পাহাড়ের উপরে ওঠার সময় ওই ছোট্ট বাচ্চাটা কোলের যেটা বসা, ওই বাচ্চা জিজ্ঞাসা করেছেন, বাবা এই যে পাহাড়ে উঠতেছে এই পাহাড়টা কত বড়? বাবা বলতেছেন, বাবা এই পাহাড়টা অনেক অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করেন, বাবা এই পাহাড়টা যদি বড় হয় পাহাড়ের চাইতেও বড় কি? পাহাড়ের চাইতেও বড় কিছু আছে কিনা বলেন? জিজ্ঞেস করেন, বাবা পাহাড়ের চাইতেও তাহলে বড় কি? বাবা বলে, ওরে সন্তান, এই যে পাহাড় দেখছো বাবা, এই পাহাড়ের চাইতেও বড় হইল জঙ্গল। আমার আল্লাহ এত পরিমাণ জঙ্গল বানাইছে, আজ পর্যন্ত অনেক বৈজ্ঞানিক খুঁজে তালাশ কইরা পায় নাই যে জঙ্গল আল্লাহ কত বড় বানাইছেন। এই জঙ্গলে কত শত কোটি গাছ আল্লাহ বানাইছেন, যে গাছ কোন মানুষ রোপণ করেন নাই। এই গাছটা মাওলাই কেমনে ওই সমুদ্রের ভিতর থেকে চর জায়গায় গাছ উঠাইয়া দিয়েছে, কেমনে আল্লাহ বানাইছে। আমি তালতলি যাইতেছি একদিন, তো ট্রলারের ভিতর বেশ দেখতেছি যে চর জাগছে মাত্র, কিন্তু গাছ অনেক শত শত গাছগুলো ছোট থেকে বড় অনেক গাছ উঠতেছে। চিন্তা করলাম যে এই জঙ্গলের ভিতরে এসে মাত্র চর জাগলো, এখানে কে গাছগুলো লাগাইলো? কে লাগাইছে গাছ? সুবহানাল্লাহ। মানুষ যদি গবেষণা করে শুধু আল্লাহকে নিয়া, যে আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা বানাইছেন, আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কোন বান্দা যদি জমিনে যা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে, এইগুলা নিয়ে যদি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, আমার মাওলাই গাছ কেমনে বানাইলে, সমুদ্রের ভিতর থেকে বালি আইসা বালি জৈমা বরাট হইয়া ওই ভিতর থেকে কে আঠি লাগাইলো, কে গাছগুলা বড় বানাইয়া দিল। আসমান ও জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, এইটা নিয়ে যদি কেউ গবেষণা করেন, নবী বলেন যদি 1 ঘন্টা বা কিছু সময় যদি চিন্তা করে কেমনে বানাইছে, কে বানানেওয়ালা, কিভাবে বানাইছে, ছোট্ট গাছটাকে বড় কেমনে করছে, আল্লাহ নবী বলেন 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। 60 বছরের নফল ইবাদত। তো বলতেছেন, বাবা এই যে জঙ্গল, এই পাহাড়ের চাইতেও বড় কি জঙ্গল? বলতেছেন, বাবা জঙ্গলের চাইতেও বড় কি? ও বাবা বুঝলাম পাহাড় বড়, পাহাড়ের চাইতে জঙ্গল বড়, জঙ্গলের চাইতেও বড় কি? বাবা বলেন, সন্তান এই জঙ্গলের চাইতেও বড় হইল সমুদ্র। আমার আল্লাহ এত বড় সমুদ্র বানাইলো, এত বড় সমুদ্র বানাইছে, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন রকেট, কোন কিছু সমুদ্রের শেষ প্রান্তে পৌঁছাইতে পারে নাই। পাশে বলেন এই কুদরত কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ এত বড় সমুদ্র বানাইছেন, কোন বৈজ্ঞানিক পৌঁছাইতে পারে নাই। সন্তান বলেন, বাবা আল্লাহর সমুদ্রের চাইতেও বড় কিছু আসেনি। বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমার আল্লাহ যে সমুদ্র বানাইছে এর চাইতেও বড় হইল আল্লাহর আসমান। আল্লাহর আসমান এর চাইতেও বড়, কত বড় তার কোনো ব্যাখ্যা নাই। সন্তান বলেন, বাবা যদি আল্লাহর আসমান বড় হয়, আল্লাহর আসমানের চাইতেও বড় কি? এবার বাবা বলে, সন্তান ও বাবা শোনো, আমার গুনার চাইতে একটা বড় আছে, সেইটা হইল আল্লাহর দয়া। বলেন কি? আর বলেন কি? আল্লাহর দয়া। বান্দা যত গুনাহ করুক, করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু হাত তুইলা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমার দয়া, আমার গুনার চাইতে তোমার দয়া বেশি, তোমার রহমত বেশি। আমার গুনার দিকে না তাকাইয়া দয়ার দিকে তাকাও, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ না কইরা পারে না। অনুতপ্ত হবে, কি করলাম, হায় নফসের দোকায়, শয়তানের দোকায় কি করলাম? বলে, বাবা সবচাইতে তো আল্লাহ দয়া হইল আমার গুনার চাইতে বড়।
আল্লাহর রহমত আমার গুনার চাইতে বড়। এবার সন্তান বলেন, বাবা যদি আল্লাহ দয়া বড় হয়, যদি আল্লাহর রহমত বড় হয়, ও বাবা কেন তুমি আল্লাহর কাছে মাফ চাও না? ও নবী মুসা, তুমি জানো না ওই বান্দা যখন ছোট্ট বাচ্চাকে পাশে বসে যখন আমার কাছে চোখের পানি ফালাইয়া দিয়েছেন, আল্লাহ আমি অনুতপ্ত লজ্জিত, আমার গুনার কথা কেউ জানে না, আমার গুনার কথা কেউ জানে না। আল্লাহ যদি পরিবার জানতো, পরিবার আমার ফালাইয়া দিত, বিবি জানলে বিবি থাকতো না, মা বাবা জানলে মা বাবাও ফালাইয়া দিত, সমাজ জানলে সমাজ বের করিয়া দিত। আল্লাহ কেউ জানে না, তুমি ছাড়া কেউ জানে না, তুমি গফুর নামের উচিলায় মাফ করিয়া দাও। ওই বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও, আর মাসুম বাচ্চাটা পাশে বসে বসে বলছে আমিন। ওই মাসুম বাচ্চার আমিন বলার কারণে আর ওর বাবার অনুনয় বিনয়ের কারণে ওর বাবা মুখ দিয়ে যে বলছেন, ওর বাবা মুখ দিয়ে প্রকাশ করছেন, ওর বাবা মুখ দিয়ে আল্লাহকে খুশি করতে পারছেন, ওর বাবা চোখের পানি দ্বারা আল্লাহকে খুশি করছেন। এই খুশি করার কারণে ও মুসা শোনো, আমি আল্লাহ ওর প্রতি দয়া কইরা জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা মুহূর্তে জান্নাতের খাতায় নামটা লিখলাম। আল্লামাহুল বায়ান, ও বান্দা কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ, ভাব প্রকাশ করার শক্তি দিছি। যদি মালিকের কাছে অনুনয় বিনয় কইরা চোখের পানি ফেলাইয়া বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, যদি মালিকের কাছে বলতে পারো, ও মালিক সাময়িক দুনিয়ায় পাঠাইছো, কিছু দিনের জন্য পাঠাইছো, পরীক্ষা করার জন্য পাঠাইছো, আল্লাহ তোমার দয়ার চাইতে বেশি গুনাহ করি নাই। যদি এভাবে নির্জনে বৈশা বান্দা কাঁদতে পারে, আল্লাহ তাআলা মুহূর্তেই এই বান্দাকে, এই বান্দিকে আল্লাহর বন্ধু বানাইয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আসলে সময় শেষ। আমাদের প্রধান অতিথি আসছেন, তার জবান থেকে কথা শুনবো। আসলে আমি তো আপনাদের মঠবাড়িয়ারই মানুষ, আর কয়েকবার আমি আসছি আপনাদের এখানে। আমাদের যিনি আসছেন তার কথাটা শোনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা যা বলছি, কোন ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা আমার পক্ষ থেকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আর যদি যেগুলা বের হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত হিসেবে আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহকে চেনার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা সহজ করিয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এমডিকে আমাদের মাঝে কোরআন হাদিসের আরো তথ্য কথা বলার জন্য।